স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, যেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক কাজে লাগবে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছু কাজকে ভিন্নভাবে করে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো, হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা হবে। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য সরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খুলে। জেতার আসল মর্যাদা তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জীবনে প্রতিকূলতা থেকে পালানো সহজ, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তার জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতায় জগৎ থাকে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে। এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ করবে কেন? কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হোক, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামন থাকবে, গন্তব্যকেও নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা, সবই সহজ মনে হবে।